ধরে নাও তোমার কাছে একটা বেগ রয়েছে বা ভেক্টর রয়েছে 5 মিটার পার সেকেন্ড, আরেকটা ভেক্টর বা বেগ রয়েছে 3 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে তাহলে 5 মিটার পার সেকেন্ড যেটা, সেটাকে আমরা যদি ধরি ভি এ এবং যদি ভি বি ধরি, তাহলে ভি এ এর সাপেক্ষে ভি বি এর বেগ কত বা আপেক্ষিক বেগটা কত? সো আমরা জানি আমরা এ এর সাপেক্ষে বি কে চিন্তা করছি, অর্থাৎ ভি এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বি মাইনাস ভি এ। আমরা আসলে এই ফর্মুলাটাকে বাদ দিই, ফর্মুলা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই। আমরা যদি এভাবে চিন্তা করি, যার সাপেক্ষে বেগটাকে চিন্তা করতে হবে তাকে বিপরীত দিকে ধরতে হবে। তাহলে এদিকে যদি +5 হয়, এদিকে যদি +3 হয়, আমাদের যেহেতু পর্যবেক্ষকের সাপেক্ষে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে, তাই পর্যবেক্ষককে আমরা একটু নেগেটিভ করে নিব। তার মানে -5 মিটার পার সেকেন্ড করে নিলাম। এখন আমরা যদি এটার বেগটা বের করতে চাই, তাহলে আমাদের বেগটা আসবে 3 - 5, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড বেগের সাপেক্ষে কিন্তু আমাদের এই বেগটা আসছে -2 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ভেক্টর এ, আমি যদি এই বরাবর কোনো একটি ব্যক্তিকে চিন্তা করতাম, সে কিন্তু 3 মিটার পার সেকেন্ড বেগের মধ্য দিয়ে যে ব্যক্তিটা যাচ্ছে তাকে কিন্তু সে 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে যেতে দেখত। এখন আমরা সেম জিনিসটাকে আরেকভাবে চিন্তা করি, যে 5 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছে এবং 3 মিটার পার সেকেন্ড বেগে এই দিক বরাবর আরেকটি লোক যাচ্ছে বা আরেকটি বেগ বা আরেকটি ভেক্টর যাচ্ছে। এখন যদি আমি বলি 5 মিটার পার সেকেন্ডের সাপেক্ষে 3 মিটার পার সেকেন্ডের বেগটা কত বা আপেক্ষিক বেগ কত, তাহলে তুমি কিভাবে বের করবে? বিষয়টা খুবই সিম্পল। আমাদের এই যে ভি বিটা রয়েছে সেটাকে এখন আমাদের কি করতে হবে? আমাদের তো এই পাশেই রয়েছে, আমরা ভি এটাকে এই পাশে রেখেছি। সো আমরা এখন ভি এটাকে উল্টে দেই, রাইট? আমাদের হচ্ছে এটাকে উল্টাই দিলাম। তাহলে আমরা, এটা ছিল +5, আমরা এটাকে -5 করে ফেললাম এবং এটা ছিল +3, এটাকে আমরা -3 আকারে চিন্তা করছি, কজ এটার দিকটা অলরেডি এই দিক বরাবর আছে। আমরা জানি যে যখন আমাদের ভেক্টরের দুটো দিক থাকে, আমাদের একদিকে প্লাস ধরতে হয় আর এদিকে মাইনাস ধরতে হয়। সো এদিকে প্লাস থাকলে, যেহেতু আমাদের দুটো বেগে এদিকে, আমরা দুটোকে নেগেটিভ ধরে নিয়ে কাজ করে দিচ্ছি। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে কত? আমাদের এই এর সাপেক্ষে বি এর অ্যান্সারটা আসছে -5 প্লাস -3, এর অর্থ হচ্ছে -8 মিটার পার সেকেন্ড। এর অর্থ হচ্ছে, এবং এটা খুবই মজার একটি বিষয়, যে আসলে আমাদের এর সাপেক্ষে বি এর বেগটা হবে হচ্ছে -8 মিটার পার সেকেন্ড, তথা সে দেখবে বি কে এই দিক বরাবর প্রচন্ড গতিতে চলে যেতে। এটা কিন্তু প্রায়ই হয়, যখন তুমি প্রচন্ড গতিতে নিজেই হচ্ছে গতিশীল থাকো, তোমার পাশে কোনো একজন লোক যদি খুব সামান্য বেগেও হেঁটে যায়, তাও তোমার মনে হবে সে মনে হয় অনেক দ্রুত বেগে তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। এবং এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারলাম। আরেকটা ম্যাথ আছে। এই ম্যাথটা হচ্ছে, যদি আমরা একটু চিন্তা করে দেখি এবার, যে আমাদের এদিক বরাবর একটা পি বেগ রয়েছে এবং এদিক বরাবর একটা কিউ বেগ রয়েছে এবং তাদের মধ্যে একটা অন্তর্ভুক্ত কোণ রয়েছে 30 ডিগ্রি। জিজ্ঞেস করা হচ্ছে পি এর সাপেক্ষে কিউ এর আসলে আমাদের বেগটা কত বা আপেক্ষিক বেগ কত? এখন এটা একটু ইন্টারেস্টিং বিষয়। আমরা এতক্ষণ পর্যন্ত তো চিন্তা করেছিলাম সবই হচ্ছে তোমার একদম সোজা, মাঝখানে হচ্ছে 0 ডিগ্রি কোণ অথবা 180 ডিগ্রি কোণ আকারে। এখন আমরা যদি বের করি, তাহলে আমরা কিভাবে বের করব? এই জিনিসটা বের করা আসলে খুবই সহজ একটা বিষয়। আমাদেরকে জাস্ট চিন্তা করতে হবে, পি বেগটাকে উল্টোভাবে চিন্তা করে দিতে হবে। কারণ আমরা জানি যে আমাদের পি বেগটাকে স্থির বানাতে হবে, রাইট? তাহলে আমরা যার সাপেক্ষে নির্ণয় করি তাকে আমরা উল্টে দেব। সো আমি উল্টে দিলাম। তাহলে দেখো আমাদের পি বেগটা এখন এদিক যাচ্ছে এবং আমাদের কিউ বেগটা এদিক বরাবর যাচ্ছে। এবং তাদের অন্তর্ভুক্ত কোণ আগে ছিল কত? 30 ডিগ্রি। এখন কিন্তু অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা ম্যাথটা বের করি, আমাদের বোঝাই যাচ্ছে যে আমাদের লব্ধি বেগটা হবে কিছুটা এই দিক বরাবর, রাইট? এবং আমাদের এই লব্ধি বেগটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে আমরা লব্ধি বেগটা বের করব কিভাবে? আমাদের r ইজ ইকুয়াল টু, আমরা ভেক্টর ফর্মুলা জানি, √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আমাদের এখানে cos আলফার ভ্যালু বসে 150 ডিগ্রি। p এবং q এর মান যদি তুমি যথাক্রমে বসিয়ে দাও, তাহলে তুমি p এর সাপেক্ষে q এর একটা বেগ পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে r এর মানের সমান। আরো মজার বিষয়, যদি তুমি এখন দিক বের করতে চাও যে আসলে তোমার এই দিকটা কত হবে, তাহলে তুমি p অথবা q এর সাপেক্ষে থিটা কোণও কিন্তু বের করে ফেলতে পারো। কারণ আমরা থিটা কোণের ফর্মুলা অলরেডি জানি, যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স q sin আলফা বাই p প্লাস q cos আলফা। সেখান থেকে আমরা q এর সাপেক্ষে কত দিকে দেখছি, বা হচ্ছে p এর সাপেক্ষে আসলে আমরা qটাকে কোন দিকে যেতে দেখবো, আমরা সেটাও কিন্তু বের করতে পারি। সো যদি আমরা p এর সাপেক্ষে জিনিসটাকে চিন্তা করতে থাকি, তাহলে দেখো আমাদের কত আসবে। p ইজ ইকুয়াল টু, বা আমাদের p এর সাপেক্ষে যদি আমরা থিটা কোণকে ধরি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আসবে tan ইনভার্স q sin আলফা বাই p প্লাস q cos আলফা। সেখানে আমরা যথাক্রমে ভ্যালু বসালে আমরা একটা থিটার মান পাচ্ছি। বাট প্রশ্ন হচ্ছে থিটাটা কোনটা? এই থিটা কিন্তু আমাদের নতুন যে ত্রিভুজ বা নতুন যে আমাদের একটা অবস্থান এসেছে সেটার সাপেক্ষে আমরা চিন্তা করছি। তাহলে এই কোণটা হচ্ছে থিটা।
সমস্যাটা হচ্ছে আমরা এই কোণটাকে যখন থিটা বলছি, আমাদের অরিজিনালি পি বেগ তো এইদিকে। সো আমরা তো এইটার সাপেক্ষে আসলে বের করতে পারবো না। বরং আমাদের এখানে যেটা বের হবে সেটাকে আমাদের 180 থেকে মাইনাস করতে হবে। তাহলে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। সেটা হচ্ছে আমাদের পি এর সাপেক্ষে কিউকে আমরা এই দিক বরাবর যেতে দেখব। এটি হচ্ছে মূলত আমাদের আপেক্ষিক বেগের কনসেপ্ট। আমরা লাস্ট আরেকটা ম্যাথ সলভ করবো, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ। এই 4 নাম্বার ম্যাথটা আমরা কিভাবে সলভ করছি? আমাদের এখানে বলা হয়েছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ি চালক 40√3 কিলোমিটার পার আওয়ার বেগে একটি ট্রাককে উত্তর দিকে যেতে দেখলো। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। উত্তর দিকে যেতে দেখেছে, এর অর্থ হচ্ছে উত্তর দিকে কিন্তু লব্ধি বেগ, উত্তর দিকে কিন্তু ওই গাড়িটির প্রকৃত বেগ না। আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে ট্রাকটির প্রকৃত বেগ কত, এবং দ্বিতীয়ত আমাকে জিজ্ঞেস করা হয়েছে আসলে ট্রাকটি কোন দিক বরাবর চলাচল করছে। সো আমরা প্রথম ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। সো আমরা এখানে উত্তর দক্ষিণ পশ্চিম নিয়েছি। উত্তর দক্ষিণ পশ্চিম আমরা জানি ভাই এটা উত্তর, এটা দক্ষিণ, এটা তোমাদের কাছে হচ্ছে পূর্ব এবং এটা তো আমাদের কাছে হচ্ছে পশ্চিম। তাহলে যদি আমরা একটু খেয়াল করে দেখি, আমাদেরকে বলা হয়েছে পূর্ব দিকে সে চলমান ছিল, অর্থাৎ আমাদের পূর্ব দিকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে ছিল, এবং এটি হচ্ছে আমাদের পর্যবেক্ষক বা গাড়ির বেগ। এখন ট্রাকটিকে আমরা যেতে দেখেছি কোন দিকে? উত্তর দিক বরাবর। এখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আসলে ট্রাকটা কোন দিকে যাচ্ছিল, অর্থাৎ আমাদেরকে পি দেওয়া আছে, আমাদেরকে আর দেওয়া আছে, আমাদেরকে কিউ জিজ্ঞেস করা হয়েছে। তো আমরা কিভাবে বের করবো? আমরা জানি সর্বপ্রথম কাজ পর্যবেক্ষককে উল্টে দেওয়া। আমরা পর্যবেক্ষককে উল্টে দিকে দিই, তাহলে আমরা দেখবো খেয়াল করে পূর্ব থেকে সেটা কিন্তু পশ্চিম দিকের দিকে চলে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আমাদের 40 কিলোমিটার পার আওয়ারটা যাবে পশ্চিম দিকে, এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের আসলে এই যে প্রকৃত বেগ সেটা কোন দিক বরাবর যাবে, এটা কিন্তু এই দিক বরাবর যাবে, অর্থাৎ উত্তর এবং পূর্বের মাঝখান বরাবর একটা লব্ধি বেগ হবে। তো এখন আমরা খুব ইজিলি ফর্মুলা অ্যাপ্লাই করলেই পারি। আমাদের ফর্মুলাগুলো কি হবে? আমরা জানি এখানে আমাদের এটা দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার বেগ, এবং আমাদের এখানে দেওয়া আছে 40√3 কিলোমিটার পার আওয়ার বেগ। আমরা যদি এইটাকে ভেক্টর শিফট করে এইখানে নিয়ে আসি, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। সমকোণী ত্রিভুজে আমাদেরকে এখন বের করতে হবে, আমাদের বের করতে হবে অতিভুজটা, রাইট? আমাদের অতিভুজ ইজিক্যাল টু কি আসবে? ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার এবং তার উপর রুট ওভার, তাহলে 40 স্কোয়ার প্লাস 40√3 স্কোয়ার এবং তার উপর একটা রুট ওভার দিই, তাহলে আমরা পাবো 80 কিলোমিটার পার আওয়ার। এই 80 কিলোমিটার পার আওয়ার বেগটাই হচ্ছে খুব সহজে আমরা বুঝতে পারছি আমাদের ট্রাকটার প্রকৃত বেগ। আমাকে যদি বলা হয় এখন ট্রাকটা কোন দিক বরাবর যাচ্ছে আমি কিভাবে বের করব, এটার জন্য খুবই সিম্পল একটা প্রসেস, আমাদেরকে আলফাটা নির্ণয় করতে হবে, তাই না? সো আমরা আলফা বের করার প্রসেসটাকে আমরা জানি tan 90 ডিগ্রি, যেহেতু লব্ধি বেগটা কিন্তু 90 ডিগ্রি বরাবর, রাইট? তাহলে tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, এবং আমরা জানি পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু এখানে হবে 0, কজ tan 90 ডিগ্রি মানে হচ্ছে আমাদের হর অবশ্যই 0 হবে, আমরা এই ম্যাথ একটু আগেও করে এসেছি। সেখান থেকে আমরা খুব সহজে হচ্ছে আলফার ভ্যালু পেলাম যে কজ ইনভার্স আমাদের আসবে মাইনাস পি বাই কিউ। বাস আমরা এখান থেকে একটা অ্যান্সার পেলাম। বাট সমস্যা হচ্ছে আমাদের যে আলফাটা আমরা পাচ্ছি সেই আলফাটা কিন্তু আমাদের উল্টো দিকে পি নেওয়ার পরে তার বেগ, কিন্তু আমাদের পি তো আসলে এই দিক বরাবর না, আমাদের প্রকৃত বেগ তো এই দিক বরাবর ছিল। তাহলে আমাদের অ্যাকচুয়াল আলফা হবে কিন্তু 180 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল হবে 180 ডিগ্রি মাইনাস আলফা, এবং এইভাবে আমরা আসলে অ্যাকচুয়াল আলফা কোণটা বের করতে পারবো, এবং আমাদের অ্যান্সারটা হবে এরকম: উত্তর দিকের সাথে এত ডিগ্রি কোণে পূর্ব দিক বরাবর যাচ্ছে, বা পূর্ব দিকের সাথে এত ডিগ্রি কোণে উত্তর দিক বরাবর যাচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার।